সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি, দেখুন সাউথ ইন্ডিয়ানের খুবই একটা ফেমাস রেসিপি। তো ইডলি সাম্বার ধোসা এগুলো তো সবাই ভালোবাসে খেতে। তো দেখুন ঘরে বানিয়ে নিন, খুব সোজায়। তো দেখুন কি সুন্দর লাগছে দেখে। তো এখানে আমি নিয়েছি 1.5 বাটি চাল, হাফ বাটি বিউলির ডাল। তো এটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে নিয়েছি আমি 1 কাপ চিড়ে। তো চিড়েটা আমি দেবো এই জন্যই, সাদা হবে আর পঞ্জি হবে। তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। তো আপনারা একটা কাপ রাখবেন বা বাটি রাখবেন, বা মেজারমেন্ট কাপও এখন পাওয়া যায়, সেটাতে করে মেপে দেবেন, তাহলে ভালোভাবে হবে, নয়তো উল্টোপাল্টা হয়ে যেতে পারে। আমি এখানে আতপ চাল নিয়েছি। তো চালটা ডালটা দেখুন আমার পেশা হয়ে গেছে। তো এখানে আমি চিড়েটা এর সাথে পিষে নেব নরম হওয়ার জন্য। আর তো চিড়েটা দিলে নরম হবে, সাদাও হবে ইডলিটা। তো দেখুন আমার এখানে পেশা হয়ে গেছে। ব্যাটারটা আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো মিনিমাম 3-4 ঘন্টা। তো এখানে দেখুন আমি সবজি নিয়ে নিয়েছি সাম্বার বানানোর জন্য। তো এখানে আমি নিয়েছি কুমড়ো, বেগুন, মূলো নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, আর নিয়েছি কড়াইশুঁটি, গাজর, মিষ্টি আলু। তো এখানে মসুর ডাল দিয়ে আমি বানাবো, আপনারা চাইলে অরহর ডাল দিয়ে বানাতে পারেন। তো আমি এটা মসুর ডাল দিয়ে বানাবো। তো দেখুন নিয়ে নিয়েছি 2টো টমেটো, কারি পাতা, পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এবার সবজিগুলো আমি কেটে নেব। তো দেখুন এরকম লম্বা লম্বা করে সব কেটে নিতে হবে। এর মধ্যে নিজেদের পছন্দের সবজি সব দিতে পারেন, শুধু শাক ছাড়া। তো দেখুন এখানে বেগুনটাও আমি লম্বা লম্বা করে কেটে নেব। তো আমি এখানে অনেক রকমের সবজি দিয়েছি, আপনারা যে সবজি পছন্দ করেন সেটাই দিতে পারবেন এর মধ্যে। তো খেতে খুব স্বাদ হয়। তো দেখুন এখানে কাটা হয়ে গেছে আমার। এখানে আমি ওলকপিও দেবো। ওলকপিটাও লম্বা লম্বা করে কাটবো। সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নেব। তো আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন যাতে আরও এগিয়ে যেতে পারি। তো এখানে কুমড়োটাও আমি কেটে নিচ্ছি। কুমড়োটা একদম কচি আছে, তার জন্য আমি খোলা শুদ্ধই দিচ্ছি। দেখুন কতটাই কচি কুমড়োটা। আপনাদের কার কার এরকম ভালো লাগে ইডলির সাথে সাম্বার, কমেন্টে অবশ্যই জানাবেন। সজনে ডাঁটাটা এবার কেটে নিচ্ছি আমি, খোলাটা ছাড়িয়ে নেব। তো এখানে আমি আগে মসুর ডালটা সেদ্ধ বসিয়ে নেব। তার জন্য আমি মসুর ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে। কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি ডালটা এবার সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমার দেখুন সব রকমের সবজি কাটা হয়ে গেছে। তো ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে এসছে। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো এক এক করে। তো দেখুন দিয়ে দিচ্ছি আমি সবজিটা। শীতের দিনে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, আপনারা দিতে পারেন। তো এখানে দেখুন হলুদ অ্যাড করে দিচ্ছি আমি, 1 চামচে হলুদ দিচ্ছি। দিয়ে দেবো 2 চামচ নুন। তো আমার দেখুন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি কড়াইতে আমি সর্ষের তেল। অল্প তেলেই বানানো যায়, বেশি তেল লাগে না। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচে সর্ষে ফোড়নের জন্য।
দিয়ে দেবো কারি পাতাটা, এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, যে যেরকম ভালোবাসেন খেতে, ঝাল কম বেশি। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো এবার টমেটোটা, আমি এখানে 2খানা টমেটো নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, অল্প দেবো যেহেতু ডালে আমার দেওয়া রয়েছে। এখানে 1/2 চামচেরও কম দেবো হলুদ। দিয়ে দেবো রেড চিলি পাউডার 1/2 চামচ। দিয়ে আবারও আমি এটা একটু কষিয়ে নেব। হয়ে গেছে। এবার টমেটোগুলো আমি একটু খুন্তির সাহায্যে চেপে নেব। তো এবার দিয়ে দেবো আমি সাম্বার মশলাটা দিয়ে দেবো এবার। তো আমি এখানে নিয়েছি বড় চামচে 2 চামচে। তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আবারও। এবার দিয়ে দিচ্ছি সাম্বারের ডালটা। তো খুব সুন্দর একটা স্মেল এসছে। তো দেখুন, দেখেই কত লোভনীয় লাগছে, কালারফুল হয়েছে, দেখুন কি সুন্দর। তো এটা আমার রেডি হয়ে গেছে, সাম্বারটা রেডি হয়ে গেছে আমার। তো এখানে আমি ইডলিটা ভাপাবো, তার জন্য জল দিয়ে দিচ্ছি ইডলির ছাঁচে। তো ব্যাটারটা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলেছে। কতটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে। তো এই বাটির মধ্যে আমি একটুখানি সর্ষের তেলের লাগিয়ে নেবো, যাতে কি উঠে যায় সুন্দর করে। ব্রাশের সাহায্যে আমি তেলটা মাখিয়ে নেবো ভালো করে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি এখানে 1 চামচে দিয়েছি। আপনারা যতটাই ব্যাটার বানাবেন ততটাই দেবেন, সবটাতে দেবেন না। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে ছোট ছোট ইডলির বাটি। তো আমার এখানে জলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে বাটিগুলো এবার বসিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিচ্ছি আমি। তো দেখুন আমার কি সুন্দর হয়ে গেছে এটা। দেখুন চাকুর গায়ে একটুও লাগছে না, তার মানে হয়ে গেছে। তো এবার নামিয়ে নিয়েছি, দেখুন প্লেটে সাজিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। তো যদি ভালো লাগে দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন। দেখা হচ্ছে কালকে নতুন একটা রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার, মাই মম কিচেন ব্লগে। তো আমার একটা ফেসবুক পেজও আছে, সেখানে ফলো করে দেবেন, কেউ ফলো করছেন না। সবাইকে নমস্কার, মাই মম কিচেন ব্লগে।